নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু উপকরণ আমি নিয়েছি। তো আজকে আমি মাছের ছ্যাঁচড়া রেসিপি তৈরি করব। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল, অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। খুবই ছোট্ট একটা ভিডিও, তো সহজে বুঝে যাবেন কিভাবে এই ছ্যাঁচড়া রেসিপি করলে খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ শাপলা, আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লাল শাক। তো লাল শাকের আমি শাকটা নেব না, ডাঁটিটা নেব। আর এখানে নিব আমি কিছু পরিমাণ বটবটি, আর এখানে নিব একটা আলু। তো এগুলো দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন সমস্ত উপকরণগুলো আমি কেটে নিয়েছি। তো শাকগুলো নিইনি, শুধু শাকের ডাঁটিগুলো কিন্তু নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, রেডি করে রেখেছি, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটু নাড়াচাড়া করে ঘেটে নেব। এরপর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সেদিকে কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। তো এগুলো দেখতে পাচ্ছেন গুঁড়ো মাছ। তো এটা কিন্তু মোয়া মাছ। তো এই মোয়া মাছ দিয়ে কিন্তু আজকে একটা মজাদার ছেঁচড়া রেসিপি তৈরি হবে। তো অনেকেই হয়তো খেয়েছেন, বিয়ে বাড়িতেও খেয়েছেন, নিজেরা বাড়িতে বানিয়েও খেয়েছেন। তো অবশ্যই বলবো বন্ধুরা, আমি যেভাবে আজকে ছেঁচড়া রেসিপিটা তৈরি করছি, এভাবে যদি তৈরি করেন অবশ্যই খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এদিকে মাছ ভাজতে ভাজতে অন্যদিকে কিন্তু যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখুন এদিকে লবণ দেওয়ার পর কিন্তু আমি এটা ঢেকে দিয়েছি। আর এদিকে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ভেজে তুলবো, সমস্ত মাছগুলো। তো এদিকে দেখুন ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনাটা খুলে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, তো ঢেকে দেওয়াতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখুন এখানে বেটে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু এটা বেটে নিয়েছি। আর এখন আমি সর্ষেটা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু যেহেতু আমি বেশি জল দেইনি, তো দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু সর্ষের যে আছে সেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছিলো। আর এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম একটুখানি জল, মানে লবণ যতটুকু দিয়েছি সেই আন্দাজ মতো দিয়ে দিলাম জল। তো এই জলটা কিন্তু থাকবে না, জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। তো অবশ্যই বলবো শেষ অবধি দেখলে তবেই বুঝতে পারবেন কীভাবে এই রেসিপিটা তৈরি হলো। আর এই রেসিপিটা খেতে খুবই মজাদার কেন হয়, কারণ শেষেই আপনারা বুঝতে পারবেন। তো শেষ অবধি না গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, সমস্ত মাছই আমি ভেজে নিয়েছি। তো এই জল অবস্থায় কিন্তু যেহেতু ঝোলের জলটা ফুটে উঠেছে, তো এই অবস্থাতেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি মেখে নেব, যাতে সমস্ত মাছগুলোর গায়ে একটু ঝোল লেগে যায়, তাহলে মাছটা একটু নরম হবে। আর এই অবস্থায় কিন্তু আমি আর নাড়াচাড়া বেশিক্ষণ করব না। তো এটাকে এই অবস্থায় জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। তো এই ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ঘেঁটে নেব। তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ সবারই কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন আছে। তো যাদের হয়ে গেছে পূরণ তাদেরও কিন্তু বন্ধুত্বের প্রয়োজন আছে, কারণ বন্ধুত্বের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো অবশ্যই বলবো বন্ধুরা একে অপরের পাশে থাকবেন, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, তবেই কিন্তু একে অপরের পাশে থাকা হবে। শুধু এমনি এই নয়, বন্ধুত্ব করে শুধু মেসেজ করার জন্যই কিন্তু নয়। অনেকে আছেন যারা কমেন্ট করেই চলে যান। তো অবশ্যই বলবো বন্ধুরা কমেন্টে না করে একটু দেখারও চেষ্টা করবেন। আর যদি দেখার সময় না হয় তাহলে কিন্তু আপনারা মোবাইলটাকে অন রেখেও কিন্তু আপনারা ওয়াচ টাইমটাকে পূরণ করে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই বলবো একে অপরের সহযোগিতা করুন, আর সবাইকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু সমস্ত জলটাকে আমি শুকিয়ে নিয়েছি একদম। তো সমস্ত জলটাকে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু নামিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এটা এইভাবে ছেঁচড়াটা করলে কিন্তু এটা একটা আলাদাই মজা হয়। তো এটা আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও।